হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, কিছুদিন আগে আমাদের বাসায় ইফতার পার্টি ছিল, কিন্তু আজকে কোনো ইফতার পার্টি নেই। আজকে আমাদের বাসায় যত ভাড়াটে আছে তাদেরকে ইফতার দেওয়া হবে, এজন্য আমি সব কিছু রেডি করছি। আমি এখানে কাঁঠালের কোপ্তাগুলো কোট করে নিচ্ছি। এখানে আমি 3টে বড় বড় প্লেট নিয়েছি, কারণ আমাদের 3টে ভাড়াটে আছে। গাইজ, এখানে আমার আম্মু সব ভাজাভুজি কমপ্লিট করে নিয়েছে, আর আমি এখানে ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। গাইজ, এখানে কাঁঠালের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সব কিছু অলরেডি দিয়ে কমপ্লিট করে ফেলেছি। গাইজ, আমার সব রকমের ভাজা দেওয়া কমপ্লিট। এখন আমি ছোলাগুলো দিয়ে দেব। গাইজ, আমি সব ফ্রুটসগুলো আগেই দিয়ে দিয়েছি, শুধু অ্যাপেলটা দিয়েছিলাম না, কারণ অ্যাপেলটা যদি আগে থেকে কেটে রাখা হয় তাহলে অ্যাপেলটা লাল লাল হয়ে যায়, এজন্য আমি অ্যাপেলটা একদম শেষে কেটেছি। গাইজ, এখন সব প্লেটগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এগুলো ভাড়াটেদের কাছে পৌঁছে দিলেই হয়ে যাবে। গাইজ, আপনারা মনে করতে পারেন যে একটা প্লেটে বেশি একটা প্লেটে কম, আসলে ফ্যামিলি অনুযায়ী এখানে প্লেট তৈরি করা হয়েছে। যেটা আসলে কিছু ফ্যামিলি বড় ফ্যামিলি, আবার কিছু ফ্যামিলি ছোট হয়। তো আমাদের এখানে দুটো পার্টের ফ্যামিলি বড় বড়, আর একটা ফ্যামিলি ছোট, এর জন্য আমরা এইভাবে প্লেট তৈরি করেছি। গাইজ, আমরাই শুধু ভাড়াটেদের ইফতার দিয়েছি সেরকম না, ভাড়াটেরাও আমাদের ইফতার দিয়েছে। আর এই ভিডিওগুলো আলাদা আলাদা করে করা, একদিনে সব ভাড়াটেরা ইফতার দেয়নি। এই ইফতারটা আসলে একটা ইফতার পার্টি ছিল, সেখানে আমার দাদা গিয়েছিল তাই নিয়ে এসেছে। গাইজ, এখানে টোটাল 2টা প্যাকেট ছিল, দুটোতে 2টো রোস্ট এবং 3টা খেজুর। এই ইফতারটা আসলে একটা ভাড়াটে দিয়েছে। এটার সাথে শসা ঝাল ছিল, ডিম ছিল, আর এটা আসলে বিরিয়ানি। আগেরটা পোলাও ছিল, এটা বিরিয়ানি। গাইজ, বিরিয়ানির সাথে 2টো খেজুরও দিয়েছিল, আর বিরিয়ানির মধ্যে মাংসের পরিমাণটা একটু কম ছিল, কারণ এটা শুধু আমাদের জন্য করেনি, এটা অনেক মানুষের জন্য একবারে করা হয়েছে, এই জন্য এরকমের। প্রতি বছর মসজিদে ইফতার দেওয়ার জন্য বাসায় তৈরি করা হয়, তো এবার আব্বু বলল বাসায় তৈরি করার কোনো দরকার নেই, মসজিদে আমরা কিনে খাবার দিয়ে দেব। গাইজ, এটার সাথে পোলাও ভাত এবং রোস্টের পিস দিয়েছিল। এর পিসগুলো একটু ছোট ছোট, এর সাথে 2টো খেজুর দিয়েছিল আর শসা দিয়েছিল। গাইজ, এই ভাড়াটাটা অনেক রকমের আইটেম দিয়েছে। এটা হলো আলুর চপ। যেহেতু এখনও ইফতারের সময় হয়নি, এজন্য আমি এগুলো আপনাদেরকে শুধু এমনি দেখাচ্ছি, এর ভিতরগুলো দেখানো যাচ্ছে না। এটা আসলে বেগনি, ওটা বেগুনের চপ ছিল, এটা আলুর চপ। এর ভিতরে ডিম দিয়ে কোটিং করা আছে, মানে ভিতরে ডিম দেওয়া আছে, অর্ধেক ডিম। আর বাকি এটা দেখছেন, এটা হলো কিছু কুমড়োর। আন্টি আসলে 3 রকমের ভাজি করেছে, একটা বেগুনের, একটা কুমড়োর, আর একটা হলো যে পটলের। কুমড়ো আর বেগুনের আমার আম্মু করে, কিন্তু যে পটলেরটা আমরা ফার্স্ট টাইম খেয়েছি। গাইজ, আন্টি এখানে ইফতারিতে হালিমও দিয়েছিল। এখন আমি শুধু হালিমটা দেখছি যে হালিমের ভিতরে কীভাবে কী দেওয়া আছে। এর ভিতরে ধনেপাতা দেওয়া আছে, আর হালিমটা অনেক বেশি গাঢ় হয়েছে। টেস্ট করার পর বুঝতে পারবো যে খেতে কেমন লেগেছে। কিন্তু গাইজ, যেহেতু আমি ভিডিওটা আগেই করে রেখেছিলাম, সেহেতু আমি এখন আপনাদের বলতে পারবো যে টেস্ট কেমন হয়েছিল। টেস্টটা অসাধারণ ছিল। গাইজ, এই দেখুন ডিমের চপটা, ভিতরে ডিম দেওয়া আছে। গাইজ, আন্টি যেদিন ইফতার দিয়েছিল সেদিন আসলে আর এক জায়গা থেকেও আমাদের জন্য ইফতার এসেছিল। তো আমি যখন সবার প্লেটে ইফতার সার্ভ করছিলাম তখনই ইফতারটা এসেছে, এজন্য আমি এটা মাঝখানে স্কিপ করে এই ভিডিওটা দিয়েছি। গাইজ, এখানে 4 প্যাকেট পোলাও ভাত এবং রোস্টের পিস ছিল, এর সাথে শসা এবং খেজুর দেওয়া ছিল। আসলে একটা ইফতার পার্টি ছিল, তো সেখান থেকে এই 4 প্যাকেট ইফতার প্যাকেটে এসেছে। গাইজ, আমাদের 4 প্যাকেট দিয়েছিল, 2 প্যাকেট দাদাদের জন্য, 2 প্যাকেট আমাদের জন্য। গাইজ, যেহেতু 2 জায়গা থেকে ইফতার এসেছে, আমি 2 জায়গার ইফতারটাকে একসাথে করে আমি সবার প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি, যে কে কীরকমের খাবে সেই অনুযায়ী। কারণ আম্মুদের রোস্ট পোলাও অতটা পছন্দ না, এজন্য আম্মু অপর প্লেটে রোস্ট পোলাও দিইনি। আর আমার ভাই এবং বোনের রোস্ট পোলাও অনেক পছন্দ, ওই জন্য ওদের প্লেটে রোস্ট পোলাও দিয়েছি। আর আমি একটু হালিম নিয়েছি টেস্ট করার জন্য। গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।